এটা একটা পাবলিক প্লেস। আমরা এমন শিক্ষা, এমন রুচিবোধ নিয়ে বেড়ে উঠিনি যে ঘরের কথাকে রাস্তায় টেনে বার করবো। এক্স্যাক্টলি। তা না হলে আমাদের বলার কোনো কথা নেই, এমনও তো নয়। এরপরেও আপনাদের বলার কথা আছে? আপনাদের শিক্ষা আর রুচির পরিচয় আমি পেয়ে গেছি। যাদের এতটুকু সৎসাহস নেই, তারা আবার রুচির বড়াই করে, শিক্ষার বড়াই করে। আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে বলুন, কোন অভিযোগ করার থাকলে আমাকে করুন, আমি মাথা পেতে নেব। কিন্তু আমার কারণে আপনি আমার বাড়ির লোকেদের এভাবে অপমান করতে পারেন না। ঠিক যেমন উনি বলতে পারেন না যে দাদা ভাইয়ের সঙ্গে উনি ছবি তুলবেন না। যদি তাই হয় তাহলে প্রতারক লোকটার সঙ্গে এতক্ষণ এক স্টেজে দাঁড়িয়ে গান গাওয়ার কথা নয় ওনার। তার কারণ ও কমিটেড ছিল, তাই অনুষ্ঠানটা ছেড়ে আসতে পারে। দিস ইজ অলসো আনাদার কমিটমেন্ট। কিসের কমিটমেন্ট? ওর কোনো কমিটমেন্ট নেই। আছে, কমিটমেন্ট আছে। উনি আমার কাছে কমিটেড। উনি জার্নালিস্ট অর্চিষ্মান মুখার্জির কাছে কমিটেড। কারণ এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হলো প্রথম খবর। তারই সুবাদে এই অনুষ্ঠানের আগে আমরা প্রিভিউ করেছি, রিহার্সালের ছবি দিয়েছি, কার্ডে ছবি দেওয়া হয়েছে। এত সব ঘটে গেছে আর আমি সবকিছু মিস করে গেছি এইভাবে। তার মানে অর্চিত জানতো যে সাঁঝবাতি বাহাদের কলেজের প্রোগ্রামে গান গাইছে। আর তখন যখন উনি আপত্তি করেননি তখন আজও করতে পারেন না। চিপ, ব্যাপারটা কোনোভাবে ম্যানেজ করা যায় না। আমি তো বলছি তুই সিঙ্গেল ফটো নে। ইনফ্যাক্ট আমার তো গান গাওয়ার কথাও ছিল না, পুরো ব্যাপারটা ইনসিডেন্টাল। ইনসিডেন্টটা যখন হয়ে গেছে সেটা তুলে ধরাটাই আমার কাজ। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। এসো, আসুন ম্যাডাম, আপনার বেশি সময় নেব না আমি। তাকানোটা কেন? ম্যাডাম ডাকলাম বলে? আশ্চর্য, যে লোকটার জন্য আমি আপনাকে চিনি তাকে আপনি অস্বীকার করছেন। সে লোকটার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুললে আপনার সম্মান যায় বলে আপনি মনে করেন, আর তারই ভাই হয়ে আমি কি করে আপনাকে তুমি বলি বলুন তো? তাই দ্য রিলেশন ইজ অনলি প্রফেশনাল। প্লিজ, আমার ছবি তোলার দরকার নেই। বাহা, হ্যাঁ, তুমি লিড ডান্সার, তোমার আসা দরকার। এসো। মাঝখানে দাঁড়াবা। সাঁঝবাতি, আর একটা। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কোঅপারেশন। আসছি। দাঁড়াও সাঁঝবাতি, এক মিনিট। বলো মেজকামণি, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি কি নেই তা একমাত্র আমরাই জানি। যাকে তোমার মেজ কাকিমা বোধ হয় তোমায় কিছু বলবেন। বলো মেজমণি। কতদিন বাদে তোর সুন্দর গলার গান শুনলাম রে। কিছুই সাথে করে আনিনি, জানতাম না তো।
একটা ফুল পর্যন্ত নেই। ভবিষ্যতে আর কোনোদিন দেখা হবে কিনা তাও তো জানি না। এই সামান্য আশীর্বাদটুকু ফিরিয়ে দিস না রে। এই মা, না না, প্লিজ, এটা কেন রে? তোকে আশীর্বাদ করার সামান্য অধিকারও এখন আমাদের নেই? হ্যাঁ, পুরোনো দিনগুলো তুই সব ভুলে গেলি নাকি? বাবুর হাত দিয়ে টিফিন ক্যারিয়ারে করে কত রকম রান্না তোকে আমি পাঠাতাম। মেজমণি রান্না ছাড়া তখন তো তোর মুখে কিচ্ছু রুচতো না। পুরনো কোনো কিছুই কি আর এক আছে? শুধু শুধু পুরনো কথা কেন তুলছো তোমরা? সামনেই তোর বিয়ে। ওকে বল না ওর আগামী দিনের জন্য তোদের আশীর্বাদ। আমি আসছি। আমরা তোমাকে আজও আগের মতো ভালোবাসি মা। আপনি চাইলে ছবির একটা কপি আপনার কাছে পাঠিয়ে দিতে পারি ম্যাডাম। ভাইফোঁটার দিনগুলোয় এখনো পর্যন্ত আমার বাড়ির দেয়ালে একটা করে ফোঁটা পড়ে ভাইয়া। দিদিমণি, দিদিমণি, একটা কথা ভুলালে কি আর সময়টা পাইলাই রে? তুই তো বলেছিলি যে মোর ঘরের লোকগুলানকে তুই চিনিস না। মিছা কথাটা বলেছিলি কিসের লিখে? এখন তো দেখছি তুই মোদিকের সব ঘরের লোকগুলানকেই ভালোটা করে চিনিস। থাকিনি, আসল কথাটা তোকে এখনো বলাটা হয়লাই। বলছি মোর বড় দাদা বাবুর আশীর্বাদ তো আজ হইন গেল। বিয়ার কাটটো তুদিকের ঘরটা থেকে সকলকে দিয়েটা আসবো, ঠিক আছে? আসিস কিন্তু। দুঃখ সুখ আপনারি সে বোঝা হয়েছে ভারী। দুঃখ সুখ আপনারি সে বোঝা হয়েছে আই বাহা শুন। যেন সে সপিতে পারি চরম। তুই ওকে কি বললি রে? সে আনছে মোদিকের একটু নিজেদের কথা। সকল কথা কি আর সকলকে ভুলাটো যায়? পুরনো কোনো কিছুই কি আর এক আছে? ভাইফোঁটার দিনগুলোয় এখনো পর্যন্ত আমার বাড়ির দেয়ালে একটা করে ফোঁটা পড়ে ভাইয়া।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু